এই মুসলমান বর্তমান সমাজে দেখা যায় একটা শ্রেণী আছে বাউল শ্রেণী। গত কয়েকদিন ধরে বাউল শ্রেণীকে নিয়ে কথা হচ্ছে। বাউল আবুল হাসান, এই লোকটা আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে, এমন শব্দ চয়ন করেছে যেই শব্দটা একজন মুসলমান হিসেবে জবানের মধ্যে আনাও বড় মারাত্মক জঘন্য অপরাধ বলে মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহ আসমানকে বানাইলেন, জমিনকে বানাইলেন, গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহ বানাইলেন। আল্লাহর জমিনে যদি আল্লাহর হুকুমত থাকতো, ইসলামী খেলাফা থাকতো, যদি একজন মুসলমান সরকার থাকতো, শুধুমাত্র জেলে বন্দি নয়, বরং ওর গর্দানটাকে আলাদা করে ফেলা হতো। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় সামান্য ভোটের রাজনীতির জন্য, কয়েকটা ভোট পাওয়ার জন্য কেউ কেউ বলতে চেষ্টা করে বাউলদেরকে যারা হামলা করেছে এটা অন্যায়, অবিচার করেছে, বাউলদেরকে যারা হামলা করেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বাউলদের পক্ষে যারা কথা বলবে আমরা তাদের বিপক্ষে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? সামান্য কয়েকটা ভোটের জন্য দুই দিনের রাজনৈতিক দল এনসিপি কয়েকটা ভোটের জন্য, যাদের এখনো পর্যন্ত 1% ভোটেরও কোনো নিশ্চয়তা নাই, তারাও বাউল আবুল সরকারের পক্ষে বলে মুসলমান 92% মুসলমানদেরকে খেপিয়ে দিতে চায়। আমরা সুস্পষ্ট আকারে বলতে চাই, এই বাউল নামের ফাউল গাঁজাখোর মদখোর চুল্লা ফকিরদের পক্ষাবলম্বন যারা করবে, আমরা ভোটের রাজনীতিতে এদেরকে পায়ের মধ্যে নিক্ষেপ করব। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান দেশে ইসলামের বিপক্ষে গিয়ে কেউ কোনোদিন টিকতে পারে নাই। ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আমরা ধর্মপ্রাণ মুসলমান আছি, ততদিন পর্যন্ত কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ সামান্য ভোটের জন্য ইসলাম বিরুদ্ধাচরণকারী, আল্লাহর রাসূলকে গালমন্দকারী, কটূক্তিকারী, খোদাদ্রোহী ব্যক্তিদের পক্ষ যদি কেউ অবলম্বন করে, ইনশাল্লাহ গায়ে যতদিন রক্ত আছে ততদিন পর্যন্ত ওই লোকগুলার বিরুদ্ধাচরণ করে যাব। কথা বলেন ঠিক কিনা? এজন্য মোহতারাম হাজিরিন, আমাদের সুস্পষ্ট বক্তব্য, আমাদের স্পষ্ট ভাষা, বাংলার জমিনে কোনো অবস্থাতে যারা খোদাদ্রোহী, আল্লাহ রাসূলকে গালমন্দ যারা করে, তাদেরকে আমরা কোনো অবস্থাতেই ঠাঁই দিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আমার লজ্জা লাগে, বাংলাদেশ সভ্য একটা দেশ, ডিজিটাল বাংলাদেশ আমরা বলি, এই বাংলাদেশে এরকম চুল্লা ফকির, বড় বড় চুল, মদ খায়, গাঁজা খায়, যাদের মধ্যে কোনো পর্দা পশিদার বালাই নাই, যাদের মধ্যে মা বোনের কোনো পবিত্রতম সম্পর্ক নাই, একজনের স্ত্রীর সাথে আরেকজন সহবাস করে, এটাকে তাদের বাউল সম্প্রদায়ের বিশেষ আদর্শ মনে করে যে আপনার বউয়ের সাথে আমি সহবাস করব, আমার বউয়ের সাথে আপনি, এইভাবে গোটা বাউল সম্প্রদায় একটা নাপাকি পরিবেশ তৈরি করে রেখেছে। আর শাহবাগে একদল কুলাঙ্গার মিছিল করে যে আউলিয়াদের দেশে মৌলবাদের ঠাঁই নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে কওমি মাদ্রাসায় আমরা 10 বছর 20 বছর পড়াই ছাত্রদেরকে, আমরা আউলিয়া হইতে পারলাম না, আমাদেরকে বলে মৌলবাদী। আর যারা নামাজ সম্পর্কে জানে না, পবিত্রতার বালাই নাই, আল্লাহ রাসূলকে কটূক্তি করে, একজন সূরা নাসের তর্জমা করেছে এভাবে, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ খালি মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহ শুধু নাচতেই বলছে নাউজুবিল্লাহ। সামান্য একটা সূরার অর্থ যাদের জানা নাই, অজু গোসলের মাসআলা মাসাইল সম্পর্কে জানা নাই, পর্দার ন্যূনতম বিধান যাদের ভেতরে নাই, আজকে বাউল এটা ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার জন্য আমরা বাউল সম্প্রদায় সম্পর্কে ধারণা পেয়েছি। কিন্তু আমি আরও আগের থেকেই কিছু ভিডিও মাঝে মধ্যে আমার সামনে এসেছে, আমি এটা শুনেছি, বিশেষ করে আমার শ্বশুরবাড়ি এলাকায় মাঝে মধ্যে এই বাউল সঙ্গীত হয়, আশপাশে প্রচুর মাজার পূজারী, যার কারণে আমি যখন বেড়াতে যাই শ্বশুর বাড়িতে প্রায় সময় দেখি, বিশেষ করে এই সময়টাতে গেলে কোনো না কোনো রাতেই এই গানগুলো আসে কানের মধ্যে। তো রাতে আর ঘুম হয় না, এই গানগুলো শুনি আমি। তো দেখি এরা সব সময় আগে থেকেই, নতুন নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজগবি বানোয়াট কথা এবং যে সমস্ত আকীদা বিশ্বাস নিজের ভেতরে যদি লালন করেন, আপনার ঈমান থাকবে না। আমরা স্পষ্ট ভাষায় সব সময় বলি, কাদিয়ানীরা কাফের, অন্য ধর্মাবলম্বী যারা তারাও কাফের,
তারা তাদের ধর্মকে পালন করুক নিজের ধর্মের নামে, কিন্তু ইসলামকে নিয়ে আপনি টানাটানি করবেন, যা মন চায় তাই ব্যাখ্যা দিবেন, আমরা মুসলমানরা কোনো অবস্থাতে এটা মেনে নিব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সামান্য কয়েকটা ভোটের আশায় যারা এ সমস্ত বাউলদের সাথে মিলে মিলে ফাউল করবার চেষ্টা করছেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, স্বৈরাচার যেভাবে আমরা দমন করেছি, আপনাদেরকে ভোট দেওয়া তো দূরের কথা, আপনাদেরকেও আমরা দমন করতে সকল মুসলমান ঐক্যবদ্ধ হব। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান নতুন একটা রাজনৈতিক দল, আমার বড় অবাক লাগে যে 92% মুসলমানের দেশে তোরা বাউলদের সাথে ফাউল না করে তোরা যদি নির্বাচনে আসতেই চাস, তোরা যদি ক্ষমতার প্রেমী হয়ে থাকিস, তাহলে তোরা মুসলমানদের পক্ষে কথা বল, 2-4-5 জন বাউলের পক্ষে কথা বলে কেন তোরা কালারিং হবি? আমাদের ধারণা এখান থেকে স্পষ্ট, ইসলামিক রাজনৈতিক দলগুলো বাদে আপনি এনসিপি বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আমার সুস্পষ্ট বক্তব্য, যারা বাউলদের পক্ষে নিয়ে যারা ফাউল করেছে আমরা সকলকেই পরিত্যাগ করি, আমরা কেউকে বন্ধুরূপে গ্রহণ করি না, আমরা চাই না আগামীর ক্ষমতা তাদের হাতে আসুক। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আল্লাহর পক্ষে আসবেন, আপনার পক্ষে আমরা আছি, আল্লাহর কথা বলবেন, আপনার পক্ষে আমরা আছি। আপনি যেই হন না কেন, আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করা হচ্ছে, তাদের খোদাদ্রোহীমূলক আচরণ করা হচ্ছে, তাদেরকে নিয়ে মারাত্মক কটূক্তিমূলক কথা হচ্ছে, সামান্য ভোটের আশায় আপনারা আমাদের হৃদয়ে আঘাত করবেন আর মনে করবেন যে ভোটের রাজনীতিতে আপনারা চেলিয়ে নির্বাচনে পাশ করবেন, এটা কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?